আহ, স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক একটা চিরন্তন সম্পর্ক, কিন্তু এই সম্পর্ক মাঝে মধ্যেই দেখা যায় একটা বিস্ময় রূপ নেয়। ইদানিং এই করোনার ভিতরে আমি অনেকের কাছ থেকেই ফোন পাচ্ছি, অনেকেই আমার সাথে দেখা করছেন এবং এই স্বামী স্ত্রী বিরোধের ব্যাপারটা আলোচনা করছেন। স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ, স্ত্রীর বিরুদ্ধে স্বামীর অভিযোগ। তো এটা একটা মানে অসহনীয় পর্যায়ে চলে গেছে এবং এই মাত্রাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তো করোনার ভিতরে এই সমস্যাটা আরও বেশি হয়েছে। এই জন্য আমি আজকে চিন্তা করলাম, অনেক দিন যাবতই ভাবতেছিলাম যে এই বিষয়ে কিছু কথা বলবো, যে কীভাবে এই সম্পর্কটাকে আমরা আরও স্ট্রং করতে পারি, এই সম্পর্কটাকে আরও সুন্দর করতে পারি। কারণ এই স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো এবং খারাপ এর উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই রিলেশন বা এই সম্পর্কটা যদি ভালো থাকে তাহলে কিন্তু আমাদের জন্য অনেক অনেক সুখদায়ক একটা ব্যাপার এবং সবাই অনেক জীবনটাকে উপভোগ করতে পারেন। আর এই সম্পর্কটা যদি খারাপ হয়ে যায় তাহলে জীবনের কোনো মানে থাকে না। তো দেখেন কি কি সমস্যা হয় এই স্বামী স্ত্রীর সম্পর্ক যদি খারাপ থাকে, তাহলে আমরা কি কি সম্পর্ক সম্মুখীন হই। আর যদি এই সম্পর্কটা ভালো থাকে তাহলে আমরা কি কি সুফল পাই। তাই প্রথমে ভালোর দিকটা একটু বলবো, যে এই সম্পর্কটা যদি ভালো থাকে তাহলে আমরা পারিবারিকভাবে এবং সামাজিকভাবে কি কি সুফল পেতে পারি। এক নম্বর হলো মেন্টাল পিস। স্বামী স্ত্রী সম্পর্কটা যদি ভালো থাকে তাহলে মনের ভিতরে একটা শান্তি থাকে। এই শান্তি কিন্তু টাকা পয়সা দিয়ে কেনা যায় না। একটা অনাবিল শান্তি। কারণ আপনি বাসায় গেলেন, আপনার পার্টনার বা আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্ক ভালো না, তো দেখা গেলো আপনার মনের ভিতরে কোনো শান্তি থাকলো না। রাত্রে ঘুমাইতে গিয়েও আপনি কোনো ঘুমাতে পারবেন না বা কোনো কাজই স্বস্তির সাথে করতে পারবেন না। সবসময় একটা টেনশন আপনার মনের ভিতরে করতে থাকবে। এরপরও কি বেটার প্ল্যানিং। আপনার যদি স্বামী স্ত্রী যদি একটা সম্পর্ক ভালো থাকে তাহলে আপনার যেটা হবে, আপনারা দুইজনে মিলে একটা সুন্দর প্ল্যানিং করতে পারবেন, যেই প্ল্যানিংয়ের ফলে আপনাদের সংসারের অনেক উন্নতি হবে। ঠিক আছে, সন্তানদের ভবিষ্যৎ ভালো হবে, সংসারের আর্থিক উন্নতি হবে। এরপরে যেটা হবে কি, বেটার লিভিং। আপনাদের এই সম্পর্কটা যদি ভালো থাকে তাহলে আপনারা যে বসবাস করবেন স্বামী স্ত্রী হিসেবে, সেই বসবাসটা অনেক উপভোগ্য এবং এনজয়েবল হবে। ঠিক আছে, আর যদি সম্পর্কটা ভালো না থাকে তাহলে কিন্তু এরকম হবে না। এরপরে যেটা আছে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস। মানুষের দৈনন্দিন জীবনে বা পারিবারিক জীবনে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস একটা বড় ব্যাপার, বড় ভূমিকা পালন করে। তো আপনাদের যদি সম্পর্কটা ভালো থাকে তাহলে এই সেক্সুয়াল অ্যাক্টিভিটিসটাও অনেক আনন্দদায়ক হবে এবং এটা এনজয়েবল হবে। যেটা যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে তো এই সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের কোনো ব্যাপারই হবে না, যেটা আমাদের শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। এরপরে আরও কি সুফল আছে যদি এই স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো হয়, সেটা হলো ডিসিপ্লিন লাইফটা একটা সুন্দর এবং গোছানো হবে। ঠিক আছে, যাতে করে দেখা যাবে কি লাইফের কোনো অসঙ্গতি থাকবে না। এরপরে কি চিলড্রেন, মানে আপনার যে সন্ততি থাকবে, এদের ভবিষ্যতের জন্য আপনাদের সম্পর্কটা অনেক জরুরি। আপনাদের দেখেই সন্তানরা শিখবে। তো স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো থাকে তাহলে দেখবেন তাদের সন্ততিও ভবিষ্যতে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, তাদের শারীরিক এবং মানসিক বিকাশগুলো অনেক সুন্দরভাবে ঘটে থাকে, যা পরবর্তী জীবনে তাদের পারিবারিক জীবনে অনেক এফেক্ট করে। ঠিক আছে, এরপরে রিলিজিয়াস অব্লিগেশন, যেটা হলো এই আপনার যদি স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো থাকে তাহলে কী হবে, আপনার ধর্মীয় যে আমাদের কাঠামো আছে, ধর্মীয় যে নিয়ম নীতি আছে আপনার জন্য বা আপনার স্ত্রীর জন্য, এই ধর্মীয় নীতিগুলো মেনটেন করাও অনেক সহজ হবে। ঠিক আছে, যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে। আর যদি স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো না থাকে সেই ক্ষেত্রে দেখবেন এই মানে আপনার ধর্মীয় আচার অনুষ্ঠানও দিয়েও আপনারা ঠিকমতো পালন করতে পারবেন না।
এবার সোশ্যাল অব্লিগেশন, সামাজিক কতগুলো ব্যাপার আছে যেগুলো যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে তাহলে সুন্দরভাবে করা যায়। আর যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না থাকে, সামাজিক আচরণগুলো মানুষ ঠিকমতো করতে পারে না। যেমন সামাজিকভাবে আমরা যখন বসবাস করি, সমাজে বিভিন্ন বিয়ে, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সভা সমিতিতে আমাদের যেতে হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি বন্ডিং ভালো থাকে, দুইজন একত্রিত হয়ে যেতে পারেন। আর যদি বন্ডিংটা ভালো না থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন যান তো আর একজন যান না, একজন গেলে আরেকজন সন্দেহ করেন। তো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে এই স্বামী স্ত্রীর সম্পর্কটা যদি ভালো থাকে তাহলে আপনাদের সামাজিক বন্ধনটাও ভালো থাকবে, ঠিক আছে? তো এরপরে আর একটা বিষয়, সেটা হলো পারিবারিক অব্লিগেশন, সেটা হলো এই পরিবারের ভিতরেও আমাদের অনেক দায় দায়িত্ব থাকে। যেমন স্বামী স্ত্রী যারা আছেন, এই সন্তানদের প্রতি তাদের একটা বিরাট ভূমিকা থাকে। স্বামীর বাবা মা ভাই বোন যদি থাকেন তাদের প্রতি একটা দায় দায়িত্ব থাকে। স্ত্রীর বাবা মা ভাই বোন তাদের প্রতি একটা দায় দায়িত্ব থাকে। যদি পারিবারিক বন্ধনটা ভালো থাকে আপনাদের, তাহলে দেখবেন আপনারা এই যে মানে পরিবারের এক্সটেন্ডেড ফ্যামিলিতে যারা থাকে এদের সাথেও আপনাদের রিলেশনটা ভালো থাকবে। যদি সেই রিলেশনটা ভালো রাখতে চান, তাহলে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্কটা অবশ্যই আপনাদেরকে ভালো রাখতে হবে। এই সম্পর্ক ভালো থাকলে, সংক্ষেপে যদি বলি, আপনার মানসিক শান্তি থাকবে, শারীরিক শান্তি থাকবে, আপনার ফ্যামিলির উন্নয়নে আপনারা ভূমিকা রাখতে পারবেন। আপনাদের যে যৌবিক চাহিদা আছে সেটা আপনারা ঠিকমতো পূরণ করতে পারবেন। আপনাদের যে শারীরিক মানসিক চাহিদা আছে সেটা পূরণ করতে পারবেন। আপনি একটা সুশৃঙ্খল জীবনযাপন করতে পারবেন। আপনার সন্তানরা নিশ্চিন্তে সুন্দরভাবে বেড়ে উঠবে এবং আপনি সার্বিকভাবে ধর্মীয় এবং সামাজিকভাবে একটা সম্মানিত লাইফ লিড করতে পারবেন। এই কারণেই আপনাদেরকে আমি বলবো যে আপনারা সবসময় চেষ্টা করবেন স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্কটা অটুট রাখতে হবে, এই সম্পর্কটা অনেক সুন্দর করে রাখতে হবে। তাহলে আপনারা সামাজিক, রাজনৈতিক, আর্থিক, এই দৈনন্দিন এবং পরকালীন জীবনেও অনেক শান্তি পাবেন। সকলকে ধন্যবাদ।